আজকাল তারা বারান্দায় আসলেই জোরে ডাক দিয়ে জানান দিচ্ছে, দেখো আমি এসেছি। শহরে জীবনে হয়তো ওরা বুঝে গিয়েছে মানুষের সাথে এভাবে ওদের মিলেমিশে থাকতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারান্দায় ওদের আনাগোনা চলতেই থাকে। ওদের এই আসা যাওয়া এটাতে দেখে আমার মনে হয় যে আমরা যদি ভালোবাসি ওরাও আমাদের প্রতি একটু নির্ভর করতে পারে, একটু বিশ্বাস ওদের মনেও তৈরি হয়। কাজের ফাঁকে আমি চট করে মোবাইল নিয়ে এই ভিডিওটা করছি, আর সবার কাছে আজকে বছরের শেষ দিনে একটা বিনীত নিবেদন বা অনুরোধ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে করতে চাই যে হয়তো রাত 12টায় নতুন বছর আগমনের জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে যাব, পটকা ফুটাবো, মনের আনন্দে আতশবাজি করব বা ফানুস উড়াবো, কিন্তু আমাদের এই আনন্দ আয়োজনটা ওদের জন্য খুবই আতঙ্কের একটা বিষয়, এটা আমরা সবাই জানি। তো যেহেতু ওরা আমাদের সাথে এই শহরেই বাস করে, আমরা যদি একটু সংবেদনশীল না হতে পারি তাহলে মানুষ হিসেবে আসলে আমাদের কোনো শ্রেষ্ঠত্ব বলে কিছু থাকবে বলে আমার মনে হয় না। প্রতি বছর প্রচুর রাস্তায় থাকা কুকুর, বিড়াল এবং পাখি মারা যায় শুধু আমাদের এই আনন্দ উল্লাসের কারণে। আনন্দ প্রকাশ করার জন্য এটাই যে একমাত্র মাধ্যম তা না, আমরা তাদের প্রতি, প্রকৃতির প্রতি সংবেদনশীল হয়ে, একটু যত্নশীল হয়েও নতুন বছরের আনন্দ আয়োজন অন্য কোনোভাবে করতে পারি। তো প্রকৃতি যদি বেঁচে থাকে, পাখি যদি বাঁচে, আর আমরা যদি একটু যত্নশীল হই তাহলে হয়তো বা পরিবেশ আরও সুন্দর হবে। আপনার বারান্দায় একটুখানি পানি, খাবারের আয়োজন ওদেরকে অনেকটা স্বস্তি দিবে। তো সেরকমই একটা আশা নিয়ে আমি আপনাদের সবার কাছে একটা বিনীত অনুরোধ করছি যে পরিবারের ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা এটা বোঝাতে পারি বা শিখাতে পারি যে আমাদের এই পটকা ফুটানোর জন্য ওরা ভয় পাচ্ছে, রাতে ওদের ঘুমের সময় বা ওদের গায়ে গিয়ে আগুন লেগে বন ক্ষতিগ্রস্ত হতে পারে বা ওদের বাসা পুড়ে যেতে পারে। এই বিষয়গুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে বুঝাই তাহলে নিশ্চয়ই আমাদের সন্তানরাও আর হয়তো আগ্রহী হবে না যে ওরা আতশবাজি করবে বা পটকা ফুটাবে বা ফানুস ওড়াবে। নতুন বছরে পৃথিবীটা সবার জন্যই সুন্দর হোক।